আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা আমল আপনাদের সাথে শেয়ার করব, গুরুত্বপূর্ণ একটি আমল। দর্শক, যদি আমলটা করতে পারেন ইবলিস শয়তান কান্না করবে। আপনি চাইলেই শয়তানকে কাঁদাতে পারবেন। মানুষের প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু হচ্ছে ইবলিস শয়তান। সে সবসময় মানুষদের ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবসময় মানুষ আদম সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিভাবে জাহান্নামের বাসিন্দা বানানো যায়। তো দর্শক, আপনি চাইলে সেই চির শত্রু, প্রকাশ্য শত্রু ইবলিসকে কাঁদাতে পারেন। কি আমলটা করে দর্শক, চারটা ক্ষেত্রে ইবলিস শয়তান নিজের উপর মাটি মেরেছিল, নিজের মুখে মাটি মাখিয়েছিল এবং কান্না করেছিল। এক নাম্বার, যখন তাকে ধিক্কার দেওয়া হয়েছিল, মানে অভিশপ্ত বলে ঘোষণা করা হয়েছিল, যখন আদম আলাইহিস সালামের সেজদাকে সে অমান্য করে। দুই নাম্বার, যখন তাকে আসমান থেকে জমিনে নিক্ষেপ করা হয়। তিন নাম্বার, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়। চার নাম্বার, যখন সূরা ফাতিহা অবতীর্ণ করা হয়। তো এই চারটা ক্ষেত্রে ইবলিস শয়তান খুব আফসোস করেছে, অত্যন্ত বিলাপ করেছে, কান্না করেছে, নিজের মুখে মাটি মেখেছে। তো দর্শক, এইরকম কান্না আপনি তখন ঘটাতে পারবেন যখন সূরা ফাতিহা পাঠ করবেন। যে কারণ যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয় তখন সে কান্না করেছে। তো কাজেই আপনি যদি সূরা ফাতিহা পাঠ করেন, সূরা ফাতিহা বেশি বেশি পড়েন, ইবলিস শয়তান কান্না করবে। শয়তান আপনার প্রতি সবসময় আফসোস করবে, আপনার প্রতি সবসময় ইবলিস শয়তান অসন্তুষ্ট হবে। আর শয়তান যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। তো ইবলিসকে যদি কাঁদাতে চান, শয়তানকে যদি কাঁদাতে চান, সূরা ফাতিহা পাঠ করুন, সকাল বিকাল পাঠ করুন, বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহ এর বিনিময়ে তো অনেক ফজিলত লাভ করতে পারবেন, অনেক উপকার লাভ করতে পারবেন, আর ইবলিস শয়তানের থেকেও আপনি মুক্তি পাবেন। তো এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।